সীমান্ত মানে কি শুধুই কাঁটাতার আর নিষেধ? না, কখনো কখনো সীমান্ত মানেই অপরূপ সৌন্দর্যের সীমানা। সিলেটের উত্তর প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে মেঘালয়ের পাহাড় ছুঁয়ে আছে বাংলাদেশকে, সেখানে রয়েছে এক অদ্ভুত স্বপ্নপুরী, ভোলাগঞ্জ সাদা পাথর। নদীর স্বচ্ছ জল, পাথরের শুভ্রতা আর সীমান্ত পাহাড়ের রহস্যময়তা মিলিয়ে এই অঞ্চল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। যতদূর চোখ যায় দুই দিকে কেবলই সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। ভোলাগঞ্জ, যেখানে নদীর বুকে পাথরও কবিতা হয়ে কথা বলে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বাংলাদেশের সিলেট মেঘালয় সীমান্তে ভোলাগঞ্জে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার। আমরা যাচ্ছি একটা মাইক্রোবাস করে, এয়ারপোর্ট রোড ধরে যাচ্ছি। রাস্তার দুপাশে মালনীছড়া চা বাগান। সিলেট শহরের ভেতর অন্যতম পর্যটন স্থান মালনীছড়া পার হয়ে এখন সিলেট কোম্পানিগঞ্জ সড়কে উঠলাম। এই অঞ্চলের নাম শালুটিকর। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা সবাই জানি, তবে সিলেটের প্রাকৃতিক রূপ বৈচিত্র্যতা বাংলাদেশের অন্য কোনো জেলায় পাওয়াই যায় না। হাওর, নদী, বন, পাহাড়, ঝর্ণা, চা বাগান, মোট কথা সমুদ্র ছাড়া আর কি নেই। সৌন্দর্যের মহা আয়োজন নিয়েই সিলেট বাংলাদেশের মানচিত্রে জায়গা করে আছে। ভোলাগঞ্জ যেতে আমাদের সময় লাগবে ১-১.৫ ঘন্টার মতো। যাওয়ার রাস্তা এবং এর দুই পাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম টেরই পেলাম না। ঘড়ির কাঁটায় এখন দুপুর ১২টা। আমরা ভোলাগঞ্জ সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুরের খাবার অর্ডার করলাম, যেন সাদা পাথর ঘুরে এসে ফেরার পথে লাঞ্চ করতে পারি। এখান থেকে আরো মাইল ২ যেতে হবে আমাদের, একদম ধলাই নদীর পাড়ে। সেখান থেকে নৌকা ভাড়া করে যাব সীমান্তে, যেখান দিয়ে ধলাই নদী প্রবেশ করেছে। সেই জায়গাটিকেই বলা হয় সাদা পাথর। সিলেট শহরের যে কোনো জায়গা থেকে আপনি সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস বা বাইক ভাড়া করেও খুব সহজে এখানে আসতে পারবেন। গাড়ি পার্কিং করে রাখার পর শুরু হলো আমাদের হাঁটা। পার্কিং থেকে যতটুকু জায়গা হেঁটে যেতে হয়, এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং দোকানপাট আছে। চাইলে এখানেও দুপুরের খাবার খাওয়া যেতে পারে। একটু পথ হেঁটে নদীর পাড়ে দেখলাম অনেক মানুষ নৌকার জন্য অপেক্ষা করছে। ছুটির দিন হওয়ায় খুব ভিড়। এখানে নৌকা ভাড়া করার সিস্টেম হচ্ছে টিকিট করে নিতে হয়। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে জনপ্রতি ১০০ টাকা। ৮ জনের বেশি এক নৌকায় ওঠা যাবে না। এখন নৌকার চাহিদা এত বেশি, আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর সিরিয়াল এলে টিকিট কেটে আবার অপেক্ষা করতে হলো আমাদের যে নৌকাটা তারা সিলেক্ট করে দিয়েছে সেই নৌকার মাঝির জন্য। মাঝি যখন এলো, আমরা মাঝির পেছন পেছন চলে আসলাম নৌকার কাছে। এই যে এই নৌকায় করে আমরা যাব সাদা পাথর। এখানে সব নৌকাই দেখলাম এরকম লম্বা টাইপের।
নৌকা চলার পর সেফটির অভাব বোধ হলো আমার। অবশ্যই লাইফ জ্যাকেট রাখা দরকার ছিল তাদের। এমনিতেই পাহাড়ি খরস্রোতা নদী, তার উপর খুব কাছ দিয়ে ইঞ্জিন চালিত অন্য নৌকাগুলো চলছে, ফলে নৌকা আসা যাওয়ার কারণে প্রবল ঢেউ হয়, যা সত্যিই ভীতিকর। অবশ্য এই ভয় মন থেকে দূর হয়ে গেল দূরের নীল পাহাড়গুলো দেখে। কি এক মায়াবী আকর্ষণ! পাহাড়গুলো যেন আমাদের ডাকছে। সেই ডাকেই নদী দিয়ে আমরা ছুটে চলছি তার কাছে। যদিও ওই পাহাড়ের কাছে যেতে পারবো না, চড়তে পারবো না, কারণ পাহাড়গুলো আমাদের নয়, এগুলো ভারতের মেঘালয়ের পাহাড়। মিনিট 15 পরেই পৌঁছে গেলাম সাদা পাথর। নৌকার মাঝি আমাদের যেখানে নামালো, সেখান থেকে আরো অনেকটা পথ হেঁটে ভারত বাংলাদেশ সীমান্তের নদীতে নামবো আমরা। এই হলো সাদা পাথর, আর এই নদীর নাম ধলাই, যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ধলাই নদীর প্রবাহের সঙ্গে এসেছে প্রাকৃতিক ঐশ্বর্য। সাদা পাথর, দৃষ্টি সীমানায় যত পাথর দেখছেন সবই কিন্তু এসেছে নদীর স্রোতের সাথে ভেসে ভেসে। প্রতি বছর ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি পাহাড় থেকে ধলাই নদী হয়ে নেমে আসে পাহাড়ি পানি, আর সেই স্রোতে ভেসে আসে হাজার হাজার পাথর। নদীর স্বচ্ছ জলরাশি আর পাথরের প্রতিবিম্ব মিলে তৈরি হয় চোখ ধাঁধানো সৌন্দর্য। সীমান্ত রেখার ওপারে ভারতের অঞ্চলটার নাম সোহবার, যা ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির অংশ, আর এপারে আমাদের সিলেটের ভোলাগঞ্জ। এখান থেকেই দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়ের নীল সবুজ রং, আর বাংলাদেশের জমিনে গড়িয়ে পড়া সেই পাহাড়ি নদীর পানির ধারা। অন্যান্য সীমান্তে কাঁটাতার দুই দেশের মাঝে দেয়াল তৈরি করলেও এখানকার প্রকৃতিকে কাঁটাতার দিয়ে আটকানো যায়নি। জল আর পাথরের এই যাত্রা তারই প্রমাণ। এই যে পাথরের উপর দিয়ে পানি বেয়ে যাচ্ছে, এই খরস্রোতা নদীটি এসেছে ভারত থেকে। এই যে পাহাড়ের সীমানাটা আসলে ভারতের, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি পাথর এবং পানি, এটি হচ্ছে বাংলাদেশ সীমান্তে। এই নদীটি এসেছে ভারতের মেঘালয় থেকে, মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশের ভোলাগঞ্জের সিলেটে প্রবেশ করেছে। এটাই বাংলাদেশের একদম শেষ প্রান্ত আর ভারতের শুরু। লাল ফ্ল্যাগ দিয়ে জায়গাটিকে মার্ক করে দেওয়া হয়েছে, যেন কেউ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। এই জায়গাটি অদ্ভুত সুন্দর একটি জায়গা, চারপাশে শুধু পাথর আর পাথর। পাথরের উপর দিয়ে চলে যাচ্ছে পানি, সামনে পানিটা গভীর, যেখানে সবাই গোসল করছে। আমি এখন সেখানেই যাব। দেখুন কত মানুষ পানিতে আনন্দ করছে, আর আমিও নেমে পড়লাম পানিতে। কি স্বচ্ছ আর ঠান্ডা পানি, পা দিতেই সারা শরীর মন প্রশান্ত হয়ে গেল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করবার মতো নয়। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীটা প্রচন্ড খরস্রোতা। এমন ভাবে পানি আসছে, ফেসে গেলে হয়তো এক পায়ে চলে যাওয়া যাবে। ওই যে নদীর ওপারে যে মসজিদটি দেখা যাচ্ছে, সেটি ভারতের সীমান্তে পড়েছে, অর্থাৎ এখানে নদীর মাঝ বরাবর এদিকটা বাংলাদেশের সীমান্তে আর ওদিকটা ভারতের সীমান্তে। ওপারেও দেখলাম 3-4 জন গোসল করছে। সাদা পাথরের সৌন্দর্যের সাথে অন্য কোনো জায়গার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই নদী, এই পাথর, এই পাহাড় সবকিছু মিলে তৈরি হয়েছে এক অনন্য সীমান্ত সৌন্দর্য, যেখানে দেশভাগের রেখা আছে ঠিকই, কিন্তু প্রকৃতির ভালোবাসা কোনো সীমা রেখা মানে না। ভোলাগঞ্জ শুধু পর্যটনের স্থানই নয়, এটা পাথর উত্তোলনের জন্যও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। সীমান্ত অঞ্চল বলে এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এর মধ্যেও এখানকার মানুষ হাসি মুখে বাঁচে আর মাটির সঙ্গে হৃদয়ের বন্ধন অটুট রাখে। পাথরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি, একদম স্বচ্ছ, অনিন্দ সুন্দর, চোখ জুড়ানো এই জায়গাটি সাদা পাথর। এই প্রচণ্ড রোদের মধ্যেও হাজার হাজার মানুষ এই জায়গার সৌন্দর্য দেখতে এসেছে। পাথুরে নদীতে মনের আনন্দে গোসল করছে।
ভোলাগঞ্জ যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টিকর্ম, যেখানে শহরের ব্যস্ততা আর কোলাহল হারিয়ে যায় নীরব নদীর শব্দে। এই সীমান্ত ঘেঁষা জনপদে দাঁড়িয়ে আপনি হয়তো শুধু পাহাড় আর পাথরই দেখবেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি আসলে ছুঁয়ে যাবেন এক অন্তরঙ্গ শান্তি, যা আর অন্য কোনো ভ্রমণ স্থানে সহজে মেলে না। ভোলাগঞ্জে এসে আপনি শুধু একটি জায়গাকে দেখবেন না, আপনি অনুভব করবেন সীমান্তের এক নির্মল সৌন্দর্যকে। এই অঞ্চলটি সীমান্তবর্তী সেন্সিটিভ জোন, তাই নিরাপত্তা বাহিনীর নজরদারি থাকে সব সময়, কিন্তু নির্ধারিত এলাকাগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত, আর সেখানেই প্রতিদিন ছুটে আসেন শত শত মানুষ, সাদা পাথরের উপর পা রেখে ছুঁয়ে দেখতে চান প্রকৃতিকে। এই নদী, এই পাথর আর এই পাহাড় ঘেরা পরিবেশ সবকিছু মিলে এখানে যেন সময় থমকে আছে। এখানে চোখ জুড়িয়ে যায়, মন নীরব হয়ে যায়, আর নিজের ভেতরের ক্লান্ত আত্মাকে যেন একটু বিশ্রাম দেয় প্রকৃতির হাত। সৌন্দর্য আসলে শুধু চোখ দিয়ে দেখার বিষয় নয়, সৌন্দর্য অনুভব করতে হয় মন দিয়ে, সময় দিয়ে। আপনি যদি সত্যিই প্রকৃতির গভীরে হারাতে চান, তাহলে একবার চলে আসুন না এই ভোলাগঞ্জে। মেঘালয় সিলেট সীমান্তের সাদা পাথর থেকে আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন।